সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওতে আমরা সেই পুরানো দিনের পিকে গেম প্লে করতে যাইতাছি এন্ড দেখতে যাইতাছি গাইস পুরানো দিনের যে ভয়ানক প্লেয়ার ছিল যারা পিকেতে ল্যান্ড করতো তারা কি ওই মুডটা খেলতেছে কিনা বর্তমানে। যারা জানো না তাদেরকে বলে দিই, গেমে কিন্তু একটা নতুন ক্রাফটল্যান্ড মুড চলে আসছে, যেই মুডটার মাধ্যমে তোমরা পুরানো পিকে খেলতে যেতে পারবে। আমি একটু পরেই দেখাইতেছি কিভাবে তোমরা যাবা এন্ড পুরানো পিকে গেম প্লে করতে পারবা। তার আগে গাইস তোমাদের একটা প্রবলেমের সলভ করে নি। প্রবলেমটা হচ্ছে গাইস রিপ্লাই ভিডিও আপডেটের আগে যারা যারা আমার এই ভিডিওটা দেখে গাইস রিপ্লাই ভিডিও অফ করছিল, আপডেটের পরে তাদেরটা আবার অন হয়ে গেছে, এখন আর তোমরা অফ করতে পারতেছো না। গত 2 দিন যাবত আমি কিছু প্রবলেমের কারণে ভিডিও দিতে পারি নাই, কিন্তু তোমাদের কমেন্ট ঠিকই পড়তে পারছিলাম। তোমরা সেখানে বারবার কমেন্ট করতেছিলা ভাই রিপ্লাই ভিডিও আবার অন হয়ে গেছে, এখন আর অফ করতে পারতেছি না। তবে টেনশনের কোনো কারণ নাই, প্রথম আমিও পারি নাই, বাট কিছুক্ষণ গুতাগুতি করার পরে আমিও পাইরা ফেলছি। সো এখন আমি তোমাদেরকে দেখাই দিব কিভাবে রিপ্লাই ভিডিওটা অফ করতে হয় পার্মানেন্টলি। তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনটা আমি দিয়া তারপরে গাইস তোমাদেরকে শিখাই দিতেছি কিভাবে সেটা পার্মানেন্টলি অফ করবা। হ্যালো বন্ধুরা, আপনি 1xBet এর নাম জানেন? 1xBet নাম্বার 1 বিশ্বস্ত সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে ভালো অনুমান করতে পারেন, যেমন কোন দল কত রান করতে পারবে অথবা ফুটবল হলে কোন টিম কতটা গোল দিতে পারবে, সেই অনুযায়ী আপনি বাজি ধরতে পারেন। আপনি 1xBet এ যান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা। ক্যাসিনো থেকে আসে আন্দারবাহার, জুজু, রোল্ড এবং ক্রাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান এবং আপনি ওয়ার্ল্ড কাপ বিপিএল এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটি ডাউনলোড লিংক পিন কমেন্টে দেওয়া আছে। সবাই এখন চলো আমি তোমাদেরকে বুঝাই দিই কিভাবে এই রিপ্লাই ভিডিও পার্মানেন্টলি অফ করবা। আপডেটের আগে গাইস তোমরা রিপ্লাই ভিডিও অন কইরা তারপর যদি বাইরে হয়ে যেতা, তারপর আবার ঢুকতা, দেন 5-6টা ম্যাচ খেলার পরে যদি অফ করতা তাহলে অফ হয়ে যেত। বাট বর্তমানে কিন্তু গাইস 5-6টা ম্যাচে কাজ হয় না। বর্তমানে রিপ্লাই ভিডিও অফ করার জন্য কি করতে হয়, প্রথমে গাইস রিপ্লাই ভিডিওটা অন করবা, অন করে তারপর গেমের থেকে বাইরে হয়ে যাবা, তারপর আবারও ঢুকবা। ঢুকার পর গাইস কমসে কম 2 ঘন্টা খেলতে হবে তোমার, টানা 2 ঘন্টা না হইলেও কমসে কম গাইস 1 থেকে 1.5 ঘন্টা তো খেলাই লাগবে। কারণ আমি যখন অফ করছি তখন কিভাবে অফ হয়েছে জানো? প্রথমে 2টা সিএস র্যাঙ্ক খেলছি, তারপরে মনে করো 10-12টা র্যাঙ্ক ম্যাচ খেলছি, তারপরে মনে করো আর কিছু লোন খেলছি, দেন অফ করছি আর অফ হয়ে গেছে। সো তোমরা যদি এইভাবে ট্রাই করো তাহলে তোমাদেরটা পার্মানেন্টলি অফ হয়ে যাবে। মেইন কাহিনীটা আমি তোমাদেরকে আবারও বুঝাই দিই। প্রথমে তোমরা গেমে ঢুকবা, গেমে ঢুকে গাইস এই রিপ্লাই চান্দরে অন করবা, অন করে তারপর গেমের থেকে বাইরে হয়ে যাবা, দেন আবারও ঢুকবা। ঢুকে গাইস কোনো দিকে না থাকা ডাইরেক্ট ম্যাচ স্টার্ট করবা। এইভাবে গাইস 10 থেকে 12টা র্যাঙ্ক ম্যাচ খেলবা, তারপরে অফ করবা আর দেখবা অফ হয়ে গেছে পার্মানেন্টলি। এই গাইস আশা করি এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখন চলো গাইস আমরা পুরনো দিনের সেই ভয়ানক পিকেতে গেম প্লে করতে যাই। এখানে যদি তোমরা ক্রাফটল্যান্ড ম্যাপে ক্লিক করো তাহলে সবার উপরে দেখতে পারবা এখানে ক্রাফটল্যান্ড ম্যাপটা আছে, যেটা কিনা ওল্ড পিক লেখাই আছে। সো এখানে চলো গাইস আমরা স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট দিয়ে দিই। সমস্যা হচ্ছে গাইস এখানে খুবই কম প্লেয়ার, মানে মনে করো মাত্র 12টা প্লেয়ার মনে হয় দেয়। হ্যাঁ আমি সহ গাইস আরো 11টা প্লেয়ার থাকবে, মাত্র 12টা প্লেয়ার, যেগুলো তো ধুইয়া বুইছা একবারে ছাপ করে লাইতে পারবো। ম্যাচ স্টার্ট হওয়ার পর সবার ফার্স্টে এরকম আকাশের উপরে তোমার একটা জায়গায় নিয়ে আসবে। আর আমি ভাবছিলাম হয়তো গাইস এই যতগুলা প্লেয়ার এখানে নামছে সবগুলাই ভয়ানক মারাত্মক লেভেলের পুরান প্লেয়াররা হবে, যার কারণে গাইস অনেকটা এক্সাইটেড ছিলাম যে মনে হয় আবারও সেই ভয়ানক প্লেয়ারদের সাথে পিকেতে ফাইট করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছ গ্লাইডার দিয়ে কিন্তু নামাইতেছে। আমি চাইছিলাম ভাঙ্গা ঘরের ভিতরে গাইস যে ছিদ্রটা আছে এটার ভিতরে নামতে, কিন্তু এখানে গাইস গ্লাইডার কই উড়ায় লয়ে যেতেছে আমার নিজেও জানি না। আমি প্রথম বুঝি নাই ভাই গ্লাইডারটা কিভাবে কন্ট্রোল করতে হয়। এখানে যে লেখা আছে জাম্প বাটনে ক্লিক করতে হয়, এটা আমি খেয়ালই করিনি। আমি ভাই ট্রাই করতেই আছি, কিন্তু এটা কই নিয়ে লাস্ট আমার এখানে নামাইছে। নামতে নামতে গেছে অনেকটা ড্যামেজও খাওয়া যায়। পরে দেখি যে ভাই নিচে একটা M10 আছে, এই ঘরের ভিতরে থেকে গাইছে একটা এনিমির সাউন্ড হইতেছে, যার কারণে M10টা নিয়ে গাইছে আমি ওই এনিমিটার উপরে সোজা রাশ করে দিই। ভাই পিছন দিয়ে আরেকটা প্লেয়ারের সাউন্ড পাইছি, এটার আগে মাইরা লই। ওকে গাইস কি জাতা নেই না দিছি গাইস। উপরে আরো একটা প্লেয়ার আছে, এখন সোজা উঠতে নিলে আমার মাইরা দেয়। না ভাই এ দাঁড়া রইছে আমার মারা লেগা, কোনো মতে গ্লুয়ার টুলার মাইরে কিনা দাঁড়া মেডি মারতে থাকি, কিন্তু চান্দু গাইস আমার মারা লেগা উপরে থেকে লাফা কুতাকুতি করে আইতাছিল আর আমি আবারও জাতা মাইরা দিই। নাম দেখছো গাইস আব্বা কিডা, ভাই কি নাম দিয়া রাখে গাইস। এই 2টা প্লেয়াররা মাইরা তো আমার মনে হইলো না গাইস পিকের ভিতরে আগের মতো ভয়ানক প্লেয়াররা নামছে। তবে এখনো গাইস আরো 7টা প্লেয়ার আছে, দেখা যাক ভাই এই 7টা প্লেয়ারের ভিতরে কি আগের মতো পুরানো প্লেয়ার একটারও পাওয়া যায় কিনা। নিজের গ্লুয়ালে ভাই নিজেই ফাইসা গেছি, আধা ঘন্টা লাগায় গ্লুয়াল ফাটায় সামনে যাইতেই দেখি ভাই দেওয়ালের ওই পাশে আরো একটা এনিমি গাইস। এই চান্দুরে তো একটা ওয়ান টেপ দিমু যেমনি হোক। শর্ট রেঞ্জ যাইছে, আরে না ভাই লং এ গেছে কার লে ওয়ান টেপ খা ভাই, লং এ যাওয়া শর্ট রেঞ্জে যাওয়া বাঁচার কোনো উপায় নাই, ওয়ান টেপ তো খাবাই। যেহেতু গাইস এই ম্যাপের ভিতরে মাত্র 12টা প্লেয়ারই ল্যান্ড করছে, আমি চেষ্টা করবো সেখান থেকে কমসে কম 6টা প্লেয়ারে কিল করা। নাইলে ভাই আমি যে পুরনো দিনের পিকের ভয়ানক প্লেয়ার এটা মানুষ কেমনে বুঝবো। সো যাই হোক ভাই এখানে এসে এনিমি ক্যাম্পিং শুরু করে দিছে। ওই যে দেখতে পাচ্ছ জানলার ভিতরে ভাই গ্লুয়াল টুলার মাইরা বয়ে রইছে। নিচে আরো একটা আছে, নিচে তার ভাই আগে ওয়ান টেপ দিতে পারলি হইব। এ চান্দু দেখ খেলাইছে রে ভাই, এ না এটার ওয়ান টেপ দিমু গাইস যেমনি হোক। ভাই মাকড়সা জ্বালাই দিছে ভাই, কি রে ভাই এই ধরনের ক্যারেক্টার ভাই এখানে এনিমি আর মাত্র 3টা আছে ভাই, ওই 3টার থেকে 3টারই আমার মারা লাগবে, কিন্তু এই চান্দুরে যে ভাই মারবো এই তো বোম মারা শুরু করছে ভাই। ওয়ান টেপ কি দিতে পারবো না, ওয়ান টেপ লাগবো না, যাতাই খা ভাই। যাই হোক গাইস জাতা বইরা দিয়েছে অনেকটা, আর মাত্র 2টা গুলি মারতে পারলে মরে যাবো, কিন্তু এটা কোন দিক দিয়ে পলাই গেছে, ওই সাইড দিয়ে ঘুরে আইতেছে। ওকে সমস্যা নেই আসুক। এই দিক দিয়ে তো ভাই আবার জোন আইতাছে, দাঁড়াও গাইস সামনে দিয়ে যাই, সামনে দিয়ে গিয়ে দেখি এসবিডি দিয়ে একটা ওয়ান টেপ দেওয়া আছে কিনা। হয়তো আইবো এদিক দিয়ে আইবো, কারণ এদিক দিয়ে জোন আইতাছে না। আমরা তো ভাই পিকের কিং, এগুলো সব মুখস্থ। চান্দু আ যাও, ওর উপরে কাছে একটু নির্যাতন করা লাগবে। আমার মনে হইতেছে গাইস এটা হয়তো পুরনো দিনে সেই প্রো প্লেয়ার হইতে পারে, কিন্তু ভাই এখানে ফ্রিজ থেকে বাইচা গেছে, বডি দিয়ে মেরা দিমু যা, ওয়ান টেপ না লাগলে আর কিছু করার নাই। লাস্ট আর মাত্র 2টাই আছে, তার ভিতর থেকে আমি সাউন্ড পেতেছি গাইস ডাবল ডোর উপরে একটা আছে। এখন ওইটার রাজ দিমু নাকি গাইস নিচেটার আগে মাইরা দেবো ওইটা চিন্তা করতেছি, কারণ আমি ওইটার উপরেটার যদি রাজ দেই তাহলে গাইস নিচেটা রাজ মেরে দিতে পারে। বুঝি দেখো ভাই বক্সে চিপে বই রইছে, ওয়ান টেপ কি লাগবো? আরে ভাই এমন সময় ওয়ান টেপ লাগে না গাইস, ওয়ালও পরে না ভাই, বিপিএন লাগায় খেলতেছি
করতেছি, নেট হাই দিতেছে, এমন জায়গায় তারা মিডি মারতাছি ভাই, এটা জানলা থেকে লাভ দিলেই গাইস আমার মেরে দিতে পারবো। আচ্ছা পিকের ভিতরে তো আগে গাইস এই গাছগুলো ছিল না, এই নতুন করে গাছগুলো অ্যাড করছে, তার মানে ভাই এটা ওল্ড পিক না, বুঝাই যেতেছে মডিফাইড পিক গাইস আম করে ধরাই দিছে ওল্ড পিকের নামে। এটার আগে ভাই তাড়াতাড়ি মারতে হবে, নাইলে গাইস পিছটা রাশ করে দিছে ভাই, একটা শট ওকে হেডশট দিয়ে মেরে দিছে। লাস্ট একটা প্লেয়ার আছে গাইস, এটা পিছনে আছে, এটা ডিমো একটা জাতা ওয়েট। এখন পর্যন্ত তো গাইস তেমন কোনো প্রো প্লেয়ার পাইলাম না যেটা দেখে মনে হবে যে গাইস এটা ওল্ড লেজেন্ড বা ওল্ড পিকের প্লেয়ার, কিন্তু গাইস এই প্লেয়ারটা আমার মনে হচ্ছে কেন জানি গাইস আগের দিনের প্লেয়ার হইতে পারে, কারণ এটার ভাই আমি ওয়ান টেপ দিতে পারতাছি না। দেখো ভাই এটা চালাক আছে, হেলমেট উড়াই দিছে ভাই আমার 1 লেভেলের হেলমেট। শেষ ম্যাচ পাওয়া গেছে গাইস ওল্ড পিকের প্লেয়ার একটারে, মনে করো ভাই পুরা 12টা প্লেয়ারের থেকে গাইস একটা প্লেয়ার নাইলে 2টা প্লেয়ার থাকতে পারে যারা আগের দিনের পিকের প্লেয়ার আসছিল। সো এটারে গাইস যেমনি হোক মারা লাগবো, তাইলে কিন্তু ভাই এই ম্যাচটা বুয়া হয়ে যাবে, এন্ড অর্ধেক প্লেয়ারে কিন্তু আমি মাইরা দিমু, কারণ 5টার মতো অলরেডি কিল হয়ে গেছে, এটার মারতে পারলে 6টা হয়ে যাবো। ওয়ান টেপ কি লাগবো ভাই, একটা ওয়ান টেপ। আরে ভাই এটা প্রো প্লেয়ার গাইস, এটা জাতা দেওয়া ছাড়া উপায় নাই। এ ভাই এ জাতা, আরে ভাই এটা আবার কি ড্যামেজ দিয়ে দিছে গাইস, হেডশট লাগতেছে না, ভাগ্য ভালো এনিমির হেডশট লাগতেছে না, আমারও লাগতেছে না ঠিকঠাক মতো। দাঁড়াও দেখি এটার একটা জাতা সুযোগ মুঝে দিতে হইব, এই পাশ দিয়ে গিয়ে অনলি জাতা। ইয়েস গাইস বুইয়া, ফাইনালি কিন্তু গাইস ওল্ড পিক প্রো প্লেয়ারে কিন্তু গাইস পরিচয় দিয়ে দিলাম, এখানে কিন্তু পুরো 6টার মাইরে এই ম্যাচটা বুইয়া করে নিছি। কিন্তু ভাই এই ম্যাচটা খেলে তেমন একটা মজা পাই নাই, কারণ গাইস এখানে কিন্তু ওল্ড পিকের কোনো প্লেয়ারে আমি পাই নাই তেমন কোনো প্রো প্লেয়ার, যার কারণে পরবর্তীতে আমি আরো একটা ম্যাচ স্টার্ট করি। এইটা দেখার জন্য ভাই প্রথম যে ম্যাচটা স্টার্ট করেছি সেটাতে হয়তো আমার এটা নর্মাল প্লেয়ার দিছে, হয়তো পরের ম্যাচগুলোতে গাইস আমারে দিব ভালো ভালো প্লেয়ার, এই কারণে আমি পরবর্তীতে আরো একটা ম্যাচ স্টার্ট করি। এন্ড এইখানে গাইস একটা শটগান ছিল, তাড়াতাড়ি করে আমি এসে শটগানটা নিয়ে নিই। এবার গাইস আমার গ্লাইডার দিয়ে নামাইলো না, আমি এটাই বুঝলাম না ভাই, আমার ডাইরেক্ট ধাক্কা মেরে এখান থেকে ফালাই দিছে। যাই হোক গাইস এই ঘরের উপরে একটা এনিমি আছে, এই চান্দরে গিয়ে একটা ওয়ান টেপ দিতে হবে। এবার যেহেতু শটগান পাইছে ভাই পুরো ওয়ান টেপে খেলবো, দেখি এটা ওয়ান টেপ দেওয়া যায় কিনা। 2টা গুলি তো শেষ, দিয়ে এমনি ওয়ান টেপ দিতে হইব। আরে ভাই এটা কি মারছি ভাই মুখের ভিতরে পুরা, সরি গাইস ওভার অ্যাক্টিং হয়ে গেছে। চলো ভাই সামনে যাওয়া যাক। এবার ভাই যা আমার মুখ শুধু ওয়ান টেপ, মানে পুরোপুরি ওয়ান টেপে খেলবো। এই ঘরের ভিতরে গাইস একটা আছে, এই কোনায় ভাই বইয়ে রয়েছে ওয়াল মাইরা, এটার কি মারতে পারবো দেখি গাইস, দিকটা ফাঁকা আছে না ভাই, 2 দিক দিয়ে ওয়াল মাইরা চুপচাপ ভিতরে ঢুকে বইয়ে রয়েছে। কি প্লেয়ার ভাই, এখানে এসে হাই লেভেলের ক্যাম্পিং দেওয়া শুরু করছে ভাই, এরা র্যাঙ্ক পুশার ভাই, পিকে র্যাঙ্ক পুশ শুরু করছে। ঘরের উপরে গাইস আরো একটা প্লেয়ার আছে, এই জানলা দিয়ে ফায়ার দিতেছে। দাঁড়াও তাড়াতাড়ি করে পিছন দিয়ে ওটার একটা ওয়ান টেপ দিতে মুখ করে চান্দু এলো ওয়ান টেপ। এ ভাই হলুদ নাম্বার কিনলে গাইলো, অনলি রেড আসার কথা ছিল। যাই হোক ভাই তারপর ওয়ান টেপই মরছে। এই কোনটা কি মারতে পারবো গাইস, যেটা দিয়ে এখানে বইছে আর বাইরে আর নাম নাই, দেখি বেটার মারা যায় কিনা। যেমনি হোক ওয়াল টোয়াল ফাটায় ওয়ালের উপরে দিয়ে গিয়ে কোনোভাবেই মারা যাইবো না আমার মনে হইতেছে, ওয়াল ফাটায় গাইস একটা ওয়ান টেপ দিতে হইব। যেমনি হোক বাইরের কাছে M10 এ বডি লাগে কেন, ওই সাইডে আরো প্লেয়ার আয় পড়ছে, এটারও তো কিরে ভাই আবারও দিছে ভাই ওয়াল মাইরা, কি কইতাম। যাই হোক ভাই আমি সামনেটারে মারি, দেখি ওটার ওয়ান টেপ দেওয়া যায় কিনা। আমি তো ভাবছিলাম হয়তো গাইস ওল্ড পিকে খেলতে যায় ওল্ড সব লেজেন্ডদেরকে পাবো, কিন্তু এরা দেখো ভাই এরা তো পুরো বলো, এরা তো খেলতে পারে না। দেখো গাইস কি ভাই মারতাছি যে বুঝতাছি না, তারপর ভাই ওয়ান টেপ মারতে যেখানে বডি লেগে যায় ভাই, কিল কিন্তু হেডশট আসছে। এখন ভাই ভিতরেটারে মারতে যাওয়ার পালা, ওইটা ভাই এখনো এনে বইয়ে রইছে ভাই, ক্যাম্পিং করার জায়গা না রে ভাই, এটা ভাই খেলার জায়গা রে ভাই, রাজ দে ভাই। তারা ওয়াল ফাটা দিমু জাতা, আবার ওয়াল মেরে দিচ্ছে ভাই, আরে কি কইতাম আমি। এবার আর ওর বাঁচার কোনো সুযোগ নাই ভাই, এক জাতা দিয়া যেমনি হোক মেরে দিতে হইব। যেমনি হোক গাইস ওয়ান টেপ একটা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এ কি হলো এটা, স্কার দিয়ে মরে গেছে ভাই, ওয়াল ফাটানোর লগে লগে 2টা গুলি লাগছে, একটা হেডশট আর একটা বডি শট। যাই হোক ভাই কিল কিন্তু পাই গেছি, আর মাত্র 2টা প্লেয়ারই আছেন, তার ভিতর থেকে গাইস একটা সাউন্ড পেলাম এদিক দিয়ে আইতাছে, সো এটা কি মারতে পারবো। আরে বাচ্চা গেল, চালাকি করে ভিতরে দিয়ে আইতাছে ওয়ান টেপটা খাওয়ার লাগে। এখানে দেখো সুন্দর করে একটা ওয়ান টেপ বসাই দিমু ভাই, কি ওয়ান টেপ না দিলাম। এই ইনজেকশন ভাই পাইলো কই, কি রে ভাই এই ম্যাপে ইনজেকশন, গেমটা ভাই পুরো অশান্তি করে রাখছে। এত সুন্দর একটা ওয়ান টেপ দিলাম, আস্তে করে কিলটা পড়বো না ভাই, ডাউন হইবো, আবার ইনজেকশন মারবো, এরপরে ক্লিয়ার দিতে হইব। যাই হোক লাস্ট প্লেয়ারটা করেছে, এই পিছনের থেকে কি ড্যামেজ দিয়ে দিছে এনিমিটারে গাইস, যেভাবে ওকে একটা ওয়ান টেপ দেওয়া লাগবে, যেহেতু ভাই লাস্ট এনিমি। এবারও কিন্তু ভাই 6টারে মারমু, এটারে যদি মারতে পারি, কিন্তু গাইস এটা কই বইয়ে রইছে, এটা তো আমি খেয়ালই করতে পারতাছি না, ভিতরে নাকি বাইরে সাইলেন্সার লাগা কই থেকে জানি গুলি করছে, আমি ওরে দেখিও নাই। দেন কতক্ষণ পরে ভাই ঘরবাড়ি পুরোটা খুঁজে আইসা দেখি ভাই এটা সামনে দিয়ে দৌড় দিছে। ওয়ান টেপ মারার চেষ্টা করলাম, কিন্তু অল্প কয়েকটা রেড নাম্বার লাগছে, আর এনিমি সাথে সাথে ওয়াল মেরে প্যাক হয়ে যায়। এখনই সুযোগ গাইস নির্যাতন করার, সঠিক সময় নির্যাতন না করলে কিন্তু হবে না। আস্তে করে একটা গ্রেনেড কুক করে মাইরেছি, কিন্তু কেমনে জানি বোমের থেকে বাইচা যায়, ঠিকঠাক মতো পিকও দিতেছে না ভাই। একটা ওয়ান টেপ যে দিমু ভাই তাড়াতাড়ি ম্যাচটা শেষ করবো, পিকও দিতেছে না, কিরে কই এ গাছ হয়ে বইরিছে। কি মনে হয় গাইস ওয়ান টেপ কি লাগবে, দেখি রাজ দিলি দিয়া দিমু একটা সুন্দর করে, আরে বডি লাগলো ভাই, কি কইতাম। যাই হোক গাইস আমি ভাবছিলাম হয়তো আগের মতো প্রো প্লেয়াররা এই মুডটা পায়া কামব্যাক করবো বা পিকেতে গেম খেলতে আসবো, কিন্তু তারা দেখি ভাই আসে না। যারা গাইস আইসে তারা হয়তো বেশিরভাগই নতুন প্লেয়ার, এটা তোমরা খেলা দেখে বুঝছো। আমি আরো অনেকগুলো ম্যাচ খেলছিলাম যে ভালো ভালো প্লেয়ার আসে কিনা এটা দেখার জন্য, কিন্তু ভাই একটা ম্যাচও তেমন ভালো কোনো প্লেয়ার পাই নাই। সবাই মনে করো ভাই আমার মতো নরমালি খেলে, সো পিকের হাইপটা আর এখন আগের মতো নাই, কারণ এটা যেহেতু একবার গেমের থেকে উঠাই দিছে। যাই হোক ভাই আগের মতো তার হইব না, আর আগের প্লেয়াররাও গেমে নাই, তো ভালো প্লেয়ার যে ভাই পিকে খেলতে আসবে এটা আশা করাও লাভ নাই। সেই ভিডিওতে এই পর্যন্তই, আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইস, দেখা হবে আবার পরের ভিডিওতে।